কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথাটা কি বললো? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। তার মানে এমন কোনো কঠিন প্রশ্ন নাই, তিবিয়া নাল্লি করলি সাই, কঠিন প্রশ্নের সঠিক জবাব। সুবহানাল্লাহ বলবেন না? তিবিয়া নাল্লি করলি সাই। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হ্যাঁ প্রিয়া পুতি, বলবে তখন ইন্নাহু কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চালাও কি মাহফুজ ঠিকানা নাই। বলো দুনিয়াতে আছে কয়টা এমন মধুর মন্ত্র, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলুন মারহাবা। একটা তো গাইলো, পরবর্তীতে আবার গাইলো, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ও সুন্দর করে বলছে করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফিজ। ও তারা ছাপিয়ে কোরআনের বাণী বাসাবে কোরআনের মান, ও তারা ছাপিয়ে কোরআনের বাণী বাসাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন মারহাবা। অনেক রিসার্চ করে গবেষণা করে দেখলাম নবীজির জীবনে 5 জনের কবরে নেমেছে। কথা বলা লাগবে কয়জনের? আচ্ছা, আত্মীয় স্বজন নবীজির কম না, সাহাবাই কিরাম তো কম না, কিন্তু 5 জনের কবরে জীবনে নামছে। 2 জন মহিলা, 3 জন পুরুষ। কয়জন পুরুষ? মহিলা কয়জন? ভাইজান আমার মনোযোগ দেন। 2 জন মহিলার ভিতরে একজন মহিলার নাম হলো হযরতে ফাতেমা বিনতে আসাদ, নবীজির আপন চাচি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিব চলে গেল, 8 বছর বয়সে চাচা আবু তালিবের কাছে চলে গেছে। ওই দিন থেকে চাচি মায়ের মতো করে ভালোবাসা দিয়ে ছেলেটারে আগলাই রাখছে। বর্ণনার মধ্যে দেখলাম নিজের ছেলেরা খায় কিনা এটা আগে দেখে না, আগে দেখে আখিরি জামানার নবী বিশ্ব নবীর পেটটা খোদায় কিনা। এই চাচি যেদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, বিশ্ব নবী ডেকে বলে সাহাবীরা রে, আমার গায়ের জামা দিয়ে আমার চাচির কাফনটা বানায় দাও। নবীজি বলে কবরটা আমি নিজে হাতে খুঁড়বো। নবীজি কবরটা নিজে হাতে খুললেন। খোঁড়ার পরে নবীজি কয়েকটা গোড়াগড়িও দিলেন। কবরের মধ্যে দাঁড়ায় বলেন, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নিজের জামা দিয়া কাফন বানায় দিলেন, কেন কবরের মধ্যে আপনি গোড়াগড়ি দিলেন জানতে চায়। নবীজি ডেকে বলে, সাহাবী রে, এই জন্য আমার জামা দিয়ে কাফন বানায় দিলাম যাতে করে আমার আল্লাহ তাআলা আমার চাচির গায়ে রহমতের জান্নাতের পোশাক পরায়া দেয়। এই জন্য কবরের মধ্যে গোড়াগড়ি দিলাম, ওই কবরের মাটি যেন আমার চাচিরে কোনো আযাব না দেয়। ভাইজান আমার 2 নাম্বার যে মহিলা ছিল, এই মহিলার নাম ছিল উম্মে রোমান, নবীজির শাশুড়ি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা। আল্লাহর নবী বর্ণনা করেন, এ আমার সাহাবীরা, জান্নাতি হুর আছে জান্নাতের মধ্যে। আর দুনিয়ার জমিনে যদি হুর দেখতে চাও, হুরে গেলমানজেদ নিয়ামত আয়াতু, সবচেয়ে বড় কর নিয়ামতে দিদারে তু। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত থাকবে হলো জান্নাতের হুর। তোমরা যদি দুনিয়াতে বসে জান্নাতে হুর দেখতে চাও, তাহলে হযরতে আবু বকরের স্ত্রী উম্মে রোমানকে দেখে নাও। জোরে বলা যাবে কি মারহাবা। সে নাকি জান্নাতি হুর। দুনিয়ার থেকে নবীজি ঘোষণা দিচ্ছে, কবরে নেমেই 2 হাত তুলে কয়, আল্লাহ ইসলামের জন্য কি করেছে তুমি জানো, তোমার কাছে গোপন নাই, আল্লাহ তারে তুমি মাফ করে দাও। উদাহরণটা খুব ভালো করে নিয়েন। পুরুষের ভিতরে যিনি একজন ছিল আব্দুল উজ্জা, ছোটবেলায়
বাবা মারা গেছে, মা আর এক ঘরে বিবাহ করছে, আর ছেলেটা চাচার বাড়িতে মানুষ হয়েছে। কার বাড়ি বলুন তো? যেই না বুঝতে শিখেছে, ওর কলিজার মধ্যে রাসূলের প্রেম আর কোরআনের মহব্বত ঢুকেছে। জোরে কোন আল্লাহু আকবার। একদিন গিয়ে বলতেছে, চাচা ইসলাম ধর্ম গ্রহণ করব, দুনিয়ার সব ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম হলো সত্য। চাচা ওরে দড়ি দিয়ে বেঁধে রাখছে সন্ধ্যা পর্যন্ত, তারপরও ছেড়ে দিছে, আবার কয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। মুসলমান ভাইরা আমার, পা থেকে মাথা পর্যন্ত পিটানো হলো, রক্তাক্ত শরীর। রাত্র যখন হয়ে গেছে, চাচার শরীর থেকে সব কাপড়গুলো খুলে নিয়েছে, উলাঙ্গ করে এবার বলতেছে যা। ছেলেটা বলল, চাচা আপনি আমার উলাঙ্গ করলেন কেন? বলে তোর বাবা নাই মা নাই, আমি তোরে সব দিতাম, ইসলাম গ্রহণ করবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবি, এই জন্য আমার দেয় একটা সুতা পর্যন্ত তোর শরীরে আমি রাখবো না। জনম দুঃখিনী মার কাছে গিয়ে রাত্রিবেলা একটা ডাক দিচ্ছে, মা ও মা, আমি তোমার আব্দুল উজ্জা। মাজনুন এই দৃশ্যটা দেখে কিতাবের মধ্যে লিখছে, একটা কাপড় নিয়ে, একটা কম্বল নিয়ে দুটো ভাগ করে একটা পরায় দিছে আর একটা গায়ে দিছে। কি চাস? বলে মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। যা এদিকে মদিনা যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা। এক দৌড় দিছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি বসা, ছেলেটা এসে দাঁড়ায় গেছে। নবীজি বললেন নাম কি, পরিচয় কি? পরিচয় দিল। নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া আল্লাহ রাসূল ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরা এদিকে আসো, আজকের থেকে নাম আব্দুল উজ্জা না, আজকের থেকে নাম হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন, দুই টুকরা কম্বলওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এক টুকরা পরা, এক টুকরা গায়ে। বন্ধুরা রে আমার, দুই টুকরা কম্বলওয়ালা ঘোষণা দিল। আমি সব থেকে বড় অবাক হলাম, তাবুকের যুদ্ধে ছেলেটা দাঁড়ায় গেছে, বিশ্বনবী হাত ধরে বলে, আব্দুল্লাহ জুলবিজাদাইন এইদিকে আসো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন যাওয়া লাগবে না? বলে ইসলামের জন্য যা করেছো, তুমি যদি জ্বর হয়ে মারা যাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার শহীদদের কাতারে দাঁড়া দিবি। এই আব্দুল উজ্জা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যা করেছো যদি জ্বরে মারা যাও, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়াবা। ওনার জীবনী পড়ে দেখলাম মসজিদে একজন জোরে জোরে কোরআন পড়তেছে। হযরত ওমর ধমক দেয়, বেটা জোরে পড়িস কেন, আস্তে পড়, নামাজের ডিস্টার্ব হয়। নবীজি গিয়া কয়, ওমর ওরে কিছু বলো না, ও না ইসলামের জন্য সব কিছু দিয়া উলাঙ্গ হয়ে আসছে। ওমর ওরে কিছু বলো না, ওমর ওরে কিছু বলো না, ওরা ইসলামের জন্য সব দিয়া দিছে। বাজান, বাংলাদেশে অনেক জেলায় যখন যায়, সাতক্ষীরার কথাটা শুনলেই কলিজাটা ভরে যায়। কেন জানেন? এই সাতক্ষীরা জেলায় কত মায়ের সন্তান, কিছু মুনাফেকের বাচ্চারা রাত্রি 3 লক্ষ টাকার পালঙ্গে ঘুমাইতো, আর ওই মুনাফেকের আমার বন্ধুগণ ষড়যন্ত্রের কবল থেকে বাঁচার জন্য ওই সন্তানটা রাত্রি কিছু খাইয়া লোকের বারান্দায় ওই রাত্রি কবরস্থানে গিয়া ঘুমাইতো। কথা বলুন ঠিক কিনা? এই সাতক্ষীরার কত মায়ের সন্তান সারা রাত কবরস্থানে ঘুমাইছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। তোমরা যখন গার্লফ্রেন্ড নিয়ে, স্ত্রী নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, পদ্মা সেতু দেখতে গেছো, এই কাথন্ডার অনেক মায়ের সন্তান মিথ্যা মামলা খাইয়া সাতক্ষীরায় গিয়া উকিলের পিছনে ঘুরেছে, মদ খোরের জামিন হয়েছে, মার্ডার কেসের জামিন হয়েছে, ধর্ষকের জামিন হয়েছে। ইচ্ছে করে জামাত শিবির আর বিএনপিদের সেদিন জামিন দেওয়া হয় না। কেন? ওদের জামিন দেওয়া হতো, এদের হতো না। আমার বন্ধুগণ, আর একটা উদাহরণ দিলে বুঝবেন। ঈদুল ফিতরের দিন সব বাড়িতে কোরমা পোলাও রান্না হতো। একটা ভ্যানওয়ালার বাড়িতে কিন্তু সেমাই চিনি আসতো, কিন্তু যার বাচ্চাটা জেলখানায়, ওই বাড়িতে কোনো হাড়ি চুলু জ্বলতো না। ওই বাড়িতে কোনো হাড়ি চুলু জ্বলতো না। 4 বছরের বাচ্চাটা মাকে বলতো, মা সব বাচ্চারা নতুন জামা গায়ে দিবে, আমার আব্বু কি আমার নতুন জামা দিবে না? তো এই মাটা সান্ত্বনা দিয়ে বলতো, মা রে, ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে তার বাচ্চার গায়ে নতুন জামা পরতে হয় না। ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে তাদের বাড়ি না হাড়ি চুলু জ্বালাইতে হয় না।
এত কিছু দেখেও অনেকের চোখে পানি আসে না। পানি আসে কখন? ও অবৈধ টাকার ঘর পোড়ানো দেখলে, বাড়ি পোড়ানো দেখলে মানুষের এইরকম ক্ষতি করে। ও 16টা বছর কলিজায় যারা দাও দাও করে আগুন জ্বালিয়েছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে কোরস ফায়ারের নাটক করেছে, তখন তোর চোখে পানি আসে নাই? তখন তোর মায়া কান্না আসে নাই? অবৈধ টাকার ঘর পোড়ানো দেখলে তোর মায়া কান্না আসে? আমি বলি তোর রক্ত পরীক্ষা করা দত্তর শরীরে মুসলমানের রক্ত হারায় গেছে। ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, মহব্বত যদি করতে হয় আল্লাহর কোরআনের সাথে মহব্বত করবি। আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইক, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তোকে জান্নাতের মেহমান করে বানায় দিবে। এই বাংলাদেশে যত শিল্পী আছে, একটা শিল্পী কোরআনের কথা বলছে, হিন্দু মানুষ, তার কিন্তু সম্মান বেড়ে গেছে। আমি ঢাকায় মাহফিলে গেলাম, যা দেখি আমার উপরে নকুল কুমার বিশ্বাসের নাম। আমার মেজাজটা মনে মনে খারাপ হচ্ছে, হিন্দু মানুষ তার নাম আমার উপরে। মাইকটা ধরেই হিন্দু মানুষ ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা কোনো কিছু নিয়ে বললো না, একেবারে ডাইরেক্ট আল্লাহর কোরআন নিয়ে কয়, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ধ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথাটা কি বললো? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, প্রশ্ন করো উত্তর পাবে এমনও প্রাণবন্ধ। তার মানে এমন কোনো কঠিন প্রশ্ন নাই, তিবিয়া নাল্লি করলি সাই, কঠিন প্রশ্নের সঠিক জবাব। সুবহানাল্লাহ বলবেন না? তিবিয়া নাল্লি করলি সাই। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হ্যাঁ প্রিয়া পুতি, বলবে তখন ইন্নাহু কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চালাও গি মাহফুজ ঠিকানা নাই। বলো দুনিয়াতে আছে কয়টা এমন মধুর মন্ত্র, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলুন মারহাবা। একটা তো গাইলো, পরবর্তীতে আবার গাইলো, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ও সুন্দর করে বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব ভাড়া অগণিত কোরআনের হাফিজ। ও তারা ছাপিয়ে কোরআনের বাণী বাসাবে কোরআনের মান, ও তারা ছাপিয়ে কোরআনের বাণী বাসাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন মারহাবা। কষ্ট হয় আপনাদের? তাহলে কোরআনের সাথে যারা থাকে তাদের ইজ্জত কি কমে না বাড়ে? এই যে যুবক ছেলেগুলা, এরা গান করতে পারে, কনসার্ট পুতুল নাচ করলে করতে পারতো। কোরআনের পক্ষে থেকে এলাকাবাজির সহযোগিতায় কয়েকজন মিলে আজকে কোরআনের মাহফিল দিল, কোরআনের পক্ষে কাজ করলো। ছোট্ট একটা উদাহরণ দেই, গত কয়েকদিন আগে শ্যামনগরে মাহফিল করলাম, 4টা ছেড়ে পাকড়ি নিল। কয়টা? তো হাফেজ সাহেব কাঁদতেছে পিছনে দাঁড়ায়। আমার জীবনে নতুন কিছু দেখলাম, যে ছাত্র পাকড়ি নাই, হুজুর কান্দে। মাহফিল শেষে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কাঁদলেন কেন? ছেলেরা পাকড়ি নিচ্ছে, আপনার তো আনন্দ করার কথা। হুজুর বলতে, ভাইজান আমি কেন কাঁদতেছি জানেন? ওই 4টা ছেলের বাবাকে ডেকে আপনি যখন নিজে হাতে টুপি পরাই দিচ্ছিলেন 4টা, রাসূলের হাদিসের কথা মনে পড়লো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কুদরতিভাবে ওদের মাথায় নূরের মুকুট পরায় দিবে। হুজুর দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্দের পরে, বাইরে 20টা বছর বিবাহ করলাম, আমার কোনো সন্তান নাই। আমার মনে হচ্ছিল আল্লাহ আমার জন্য একটা ছেলে দেয়, ওরে আমি কোরআনের হাফেজ বানাবো, কিয়ামতের ময়দানে আমিও নূরের মুকুট মাথায় নিব। ওহুদের যুদ্ধের কথা মনে পড়ে গেল। 70 জন শহীদ হয়েছে, তো 68টা লাশ পাওয়া গেছে। কয়টা কথা বলা লাগবে ভাইরা আমার? 68টা লাশ, 2টা নাই। একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আপন চাচা আমির হামজাকে পাচ্ছি না। আরেকজন কয়, হুজুর হানজালাকেও পাই না। একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ শহীদ হয় তার কি গোসল করানো লাগে? নবী বলে না।
হুজুর তার কি কাফন পরানো লাগে? নবীজি বললেন না। মহিলাটা বলল, হুজুর কিছুদিন আগে আপনি খেজুর ছড়াইয়া বিবাহ পড়ালেন, উনি আমার স্বামী হানজালা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসল করাবেন। হুজুর আমার স্বামী যেন নাপাক না থাকে, স্বামী আমার পাক হয়। সাথে সাথে জিবরাইল এসে বলতেছে, হুজুর হানজালার গোসল দেওয়া লাগবে না, লক্ষ লক্ষ ফেরেশতারা তিতু আসমানে নিয়ে আমরা জমজমার পানি দিয়ে গোসল করাই দিয়েছি। নবীজি কয়, সাহাবীরা হানজালার মাথার দিকে তাকায় দেখো, চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ভাইজানের আরে আমার হযরত আমির হামজাকে আনা হলো, বিশ্বনবীর আপন চাচা জড়ায় ধরলেন। পেটটা নরম, পেটের ভিতরে নাড়ি ভড়ি নাই, কলিজা নাই। নবীজি কাঁদলেন। একজন কয়, হুজুর ওরা কলিজা বের করে নাচানাচি করেছে, কলিজা নিয়ে দাঁত দিয়ে চাবাইছে আপনার আপন চাচার। ছোট বাচ্চাদের মতো কান্দে, কারণ বাবাকে কোনোদিন দেখে নাই। জানাজা পড়তে পড়তে 70 বার পড়েছে। কতবার বলুন? 70 বার জানাজা হয়ে গেছে। জিবরাইল এসে বলতেছে, হুজুর আর পড়বেন না, এবার রাখেন, 71 বার আর পড়তে হবে না। আপনার চাচার নাম আমি জিবরাইল আসাদুল্লাহ বলে জান্নাতের গায়ে লিখে দিয়ে আসছি। সম্মানের মালিককে, আল্লামা সাইদির ইন্তেকালের সময় যারা ইন্না লিল্লাহ পড়লো, 103 জনের চাকরি কেড়ে নেওয়া হলো। আমি নিজেই একটা পুলিশের পাও ধরতে গিয়েছিলাম, স্যার একটু জানাজা পড়তে যাব। বন্দুকের নলটা ঠিক এই জায়গায় ধরে বলেছিল, বাড়িতে যা। আমাদেরকেও অপমান অপদস্থ করা হয়েছিল সেদিন। আল্লামা সাইদির জানাজায় যেতে দেওয়া হয় নাই, কিন্তু বসেছিল 3 জন ব্যক্তির গায়েবানা জানাজা হয়েছে বাইতুল্লাহ। তার ভিতরে একজন হলো বাংলাদেশের কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি। জোরে বলুন আল্লাহু আকবার। গায়েবানা জানাজায় বাইতুল্লাহ হয়েছে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলুন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনার পিছন থেকে কিছু লোক চলে যান, তাহলে আপনারা বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। এবার বসে থাকলে তো রাত 1টা বেজে গেছে, আরজ করা যাবে না। 3 নম্বর দরজার নাম মনে আছে? সাঈর। নামটা বলুন কি? শোনেন, সাবজেক্ট নিয়ে ওয়াজ করতে গেলে আগে উঠানো লাগে। রাত 11:30টার সময় দিলে একটা সাবজেক্টে কথা বলা যায় না, উল্টো পাল্টা যেখান থেকে সেখান থেকে বলা যায়। 3 নম্বর দরজার নাম কি? সাঈর। কোথায় পাবেন? কোরআনুল কারীমের। আমার ভাইরা, এই কথাটা সুন্দর করে মনে রাখেন। হুজুর আমরা কোথায় পাবো? 1 নম্বর দরজার নাম হলো জাহান্নাম, 2 নম্বর দরজার নাম হলো লাজা, 3 নম্বরটার নাম হোতামা। মানে 4 নম্বর সাইড, 3 নম্বর হোতামা। কোথায় পাবেন? কোরআনুল কারীমের 104 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? 104 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুল লুমাজা। হোমাজা, ওয়াইলুল লিকুল্লি হোমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলে, যারা সামনে নিন্দা করে পিছনে গীবাত করে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর বারবার গণনা করে, এই ব্যাংকে 1 লাখ, ওই ব্যাংকে 5 লাখ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে আমার সম্পদ আমার চিরজীবন বাঁচায় রাখবে। বন্ধুরে আমার, অবাক হয়ে গেলাম। কোন বাবা, আপনারা বলেন তো, আমি আপনাদের কাছে বলি, যে সন্তানটা বাবার ভাত বন্ধ করেছে, ওই বাবা, আপনি যদি একটা হোটেলে খান, 5 মিনিট পরে মেসিয়ার এসে বলবে টাকা দেন, বের হয়ে যান, আর এক দল বসবে। কিন্তু যে সন্তানটা তার বাবার ভাত বন্ধ করেছে, 18টা বছর বাবার হোটেলে ওই সন্তানটা খাইছে, জীবনে কোনোদিন বাবাকে 1টা টাকা ওর কাছে চাইছিল? এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে নাই? চলছে আমাদের খুলনা মেডিকেল কলেজে। আমার এখনো মনে পড়ে, ছেলেটা আলটিমেটাম দিয়েছে শেষের দিন, ফর্ম ফিল আপের শেষ, যদি টাকা না দাও পরীক্ষা দেব না। রিক্সা চালক বাবা 1 ঘন্টার মধ্যে 2200 টাকা এনে দিছে, হাতে একটা ক্যানালা, টেপ মারা। কিরে, ওই বাবাটা মেডিকেল কলেজে গিয়া 2 ব্যাগ রক্ত বিক্রি করেছে বাচ্চার জন্য। 2 ব্যাগ রক্ত বিক্রি করে ছেলের জন্য ফর্ম ফিল আপের টাকা দিছে। তার নাম বাবা। পুলিশে যখন ধরতে আসছে, এলাকার লোক সবাই চলে গেছে।
কেউ পাশে নাই। বুড়া বাবাটা গিয়া বলতেছে, স্যার ওকে ছেড়ে দেন, আমার বাচ্চাটার না, ওর দুইটা বাচ্চা আছে, আমারে নিয়ে যান, আমার বাচ্চাটারে নিয়ে না। একজন চেয়ারম্যান বলল, ভাই রে 30টা বিচার করলাম, 30টা বিচার এক মাসে, 17টা বিচার হলো, সন্তান বাবা মারে ভাত দেয় না, এক মুঠো ভাতের জন্য মা চেয়ারম্যানের কাছে বিচার চায়। সেই দেশে ভূমিকম্প হবে না তো কি হবে? সেজন্য আমি যদি বলি মুরব্বী এত তাপ জীবনে দেখেছেন, বলবে না। এত ঠান্ডা কি দেখেছেন, বলে না। শোনেন, দোয়া করে সব তাড়ানো যায়, কিন্তু মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায়, ওই জমিন থেকে আর গজব বিদায় করা যায় না। কত মা চোখের পানিতে আছে, এই বাংলার জমিন ভিজতেছে। এই যে কিছুদিন আগে খুলনাতে 500 টাকার জন্য মাকে পিটাইয়া এক ছেলে মেরেছে, আপনারা অনেকেই দেখছেন। মায়ের এক দর দুধের দাম, কাঠিয়া গায়ের চাপ, পাপুজ বানাইলে হরিণের সাথ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ কি কয়? আল্লাহ জি জামা মালা মুআদ্দাদা, সম্পদ জমা করে, বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালা আখলাদা, সম্পদ আমার চিরজীবন বাঁচায় রাখবে। ওই বাপ মার খাইতে দিলে আমরা গরিব হয়ে যাব। ওই বউটা বুদ্ধি দেয়, তোমার বাবা মা এখনো জোয়ান, এখন খেতে দেবো কেন, এখন কাজ করতে বলো, যখন ইনকাম করতে না পারবে তখন দেখবো। কত বড় কুলাঙ্গার, কত বড় বেয়াদব! ওর মা বাবা কি শিক্ষা দিয়েছে ওই মেয়েটাকে, ও কি জানে না? ও তো মা ভাত চাইছে, আর ওই মার কাছ থেকে তাজা রক্ত খাইছে। 3টা মাস পানি পর্যন্ত মা পেটে রাখতে পারে নাই, বমি হয়ে উঠে গেছে। 5 মাসে গিয়া ডাক্তার সুন্দর করে লিখে দিয়েছে, এই মহিলার গায়ে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগবে, রক্ত কম। কেন জানেন? ওই রক্তগুলো হাওয়া হয়ে যায় নাই। পেটের বাচ্চাটা প্রতিদিন শুষে নিজের শরীরটা মোটা করতেছে। 9 মাসে একটা সন্তান 3.5 কেজি ওজন হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে। আর ওই মা গালে ঘা হয়ে গেছে, মার পাটা ফুলে গেছে, রক্ত নাই, দাঁড়াইতে পারে না, মাথা ঘোরে। ডেলিভারিতে যখন যাবে, প্রায় লোকের ডেকে বলে আমারে মাফ করে দিও, আর আমি মরে গেলে আমার বাচ্চাটারে তোমরা ইয়েতিমখানায় দিও না। মুসলমান ভাইরা আমার, এই সন্তান মার ভাত যখন বন্ধ করে দেয়, ইনকাম বাবা করবে বৃদ্ধ বয়সে, কারণ টাকা পয়সা কমে যাবে, গরিব হয়ে যাবে, বারবার জমা করে। ইয়াহসাবু আন্না মালা আখলাদা, চিন্তা ভাবনা করে আমার সম্পদ আমারে বাঁচায় রাখবে। ও দোস্ত, আমি বলি, গোটা দুনিয়ায় যদি দুর্ভিক্ষ দেখা দেয়, যে সন্তানের হাড়িতে মা বাবার ভাত রান্না হয়, ওই হাড়িতে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনোদিন গজব আসবে না। কারণ মায়ের ক্যান্দন জাবুর জীবা, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। যে কবি এই কথাটা লিখছিল, আমি তার সেলুট জানাই। কি সুন্দর করে বলছে, 10 মাস ও 10 দিন মায়ে এই গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা হইলাম ভবে ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসাবের কালে ওরে বুকু মাসে মার চোখের জলে রে, ওই সন্তানেরই লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। কথা বলুন ঠিক কিনা? আর তোমার আপন মায়ের জন্য মায়া কান্না হয় না? ওরে আল্লাহ, জান্নাতি মার জন্য আমার মা আবার শর্ট করে ঢুকে পড়বে, এরকম আছে না অনেক সন্তান? আমি ওই সন্তানদেরকে বলতে চাই, শোনো, যে মা লক্ষ লক্ষ সন্তানদের বিপদের মুখে ফেলে, মৃত্যুর মুখে ফেলে পালিয়ে চলে যেতে পারে, এ মা কোনোদিন দয়াময় মা হতে পারে না, এ হলো ডাইনি মা।
যে মা ওই ভারতের ভূখণ্ডে মুসলমানদের পরে অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে, মুসলমানদের মা বোনদের শরীর থেকে পোশাক খুলে নেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে, গরুর গোশত খাওয়ার অপরাধের রিমান্ডে দেওয়া হচ্ছে, মুসলমানের সন্তান কোনোদিন তার সাথে প্রেম করে ওই ভারতের বুকে থাকতে পারে না। আমার বন্ধুগণ, সুতরাং মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার মহব্বত থাকবে, যার সাথে কিয়ামতের ময়দানে তার কাতারে তোর দাঁড়ানো লাগবে। হযরতে জাফর যুদ্ধের ময়দানে যখন ডান হাতে পতাকা নিয়েছে, একটা কোপ দিছে, কেটে গেছে, বাম হাতে ধরছে, কেটে গেছে। হযরত জাফর চিন্তা করলো, মরে তো যাব, তো কালেমার পাতাটাকে যেন উঁচু থাকে, দাঁত দিয়ে কামড় দিয়া উঁচা করে ধরে রাখছে, শহীদ হয়ে গেছে। সাহাবীরা এসে দেখে কয়, হুজুর, হযরতে জাফর শহীদ হয়ে গেল, কিন্তু কালেমার পাতা উঁচা করে রাখছে। জিব্রাইল এসে বলল, হুজুর, হযরতে জাফর ইসলামের জন্য দুটো ডানা দিয়ে দিছে, আর আমি জান্নাতে দেখলাম আল্লাহ ওর দুটো পাখা দিয়ে দিচ্ছে, পাখির মতো উড়ে উড়ে বেড়াইতেছে। তাহলে জাফরের উৎস ছিল কালেমার পতাকা, আর 1 মাস পরে আমাদের ঘরের সালে থাকবে আর্জেন্টিনার পতাকা। এই যে আগামী মাসের 7 তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা, ওরে আল্লাহ, কত মায়ের সন্তান এমন আছে ব্রাজিল হেরে গেলে মাথায় বরফের পানি দেওয়া লাগে, আর্জেন্টিনা হেরে গেলে 3 দিন ভাত খাওয়া বন্ধ, রাত 1টার সময় গরু জবাই করা লাগে, মসজিদি পর্যন্ত 10 নাম্বার জার্সি গাইতে জুমার নামাজ পড়তে যায়। আমি তোরে বললাম, ইতিহাস পড়, মেসির ইতিহাস দেখ, ব্রাজিলের ইতিহাস দেখ, ওই ফ্রান্সের ইতিহাস দেখ, যে তোর নবীকে 1টা বছর অপমান করেছিল, কুত্তার গলায় তোর নবীর ছবি রাখছিল, ওই ফ্রান্সের ওই কোলাঙ্গার ম্যাক করো, তুই সেখানে মহব্বত করলি না। যদি মহব্বত করতে হয় আল্লাহর কোরআনের সাথে প্রেম কর, মহব্বত কর। যদি মহব্বত করতে হয় আল্লাহ রাসূলের সুন্নাতের সাথে মহব্বত কর। মহব্বত যদি করতে হয় আলেম ওলামাদের সাথে মহব্বত কর, মসজিদ মাদ্রাসার সাথে মহব্বত কর, ঠিক কিনা? আমার ছোট একটা বাচ্চা আছে, তো বাড়িতে গেলেই কোনো কিছু হুঁশ থাকে না। আজকে ফোন করে বলতেছে, আব্বু, বাড়িতে আসার সময় আমার জন্য আঙ্গুর ফল নিয়ে এসো। তো মনে থাকে, আগে গিয়া ওইটারে আগে নেই, কোলে না নিয়েও শান্তি পায় না। হযরত ওমর 3 দিন পরে বাড়িতে আসছে, এক বর্ণনা অবাক হয়ে, 3 দিন পরে এসে বাচ্চাটা কাঁদতেছে, দেখে ঘরের মধ্যে ঢুকে আল্লাহর কোরআন নিয়ে আদর করতেছে, কোরআন নিয়ে চুমা খাচ্ছে, আর আল্লাহকে বলতেছে, আল্লাহ দেখো, তোমার কোরআন নিয়ে আদর করতেছি, তোমার কোরআনকে বলে দিও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন সাক্ষী না দেয়। এ আরশের মালিক, তোমার কোরআন এই কয়েকটা দিন আমি পড়তে পারি নাই, আল্লাহ কোরআনকে বলো যেন আমার বিপক্ষে না যায়। বাজান, আসলে ওয়াজ করবো কখন, রাত বেশি হয়ে গেছে, এই জন্য আর ওয়াজ করা যাবে না, 1টা বেজে গেছে। তো এই জন্য ফজরের নামাজ পড়তে হবে। 1 কোটি মাহফিল আর 1 ফজরের নামাজ, এই মাহফিলটা কিন্তু নামাজের সমতুল্য হবে। নামাজ হলো সবচেয়ে বড় ওয়াজ, কথা বলুন ঠিক কিনা? নামাজ, নামাজ আর নামাজ। এই জন্য যে মাহফিল নামাজ বন্ধ করে দেবে, এই মাহফিল করা যাবে না। যদি করেন সারা রাত করবেন, তা না হলে এমন টাইমে ছেড়ে যাবেন যাতে বক্তা শ্রোতা উভয় যেন ফজরের নামাজ পড়তে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য কোন মায়ের সন্তানের আজকের এই মাহফিল করেছে আমি জানি না, প্রত্যেকটা মায়ের সন্তানের গর্ব, মানে প্রত্যেকটা মায়ের গর্ব ধন্য এই সন্তানদের জন্য। আমার কিসমত ভাই বারবার করে আমাকে ফোন করেছেন, আসাদ ভাই এলাকায় একটু আসেন, শেষের দিকে আসেন, একটা মাহফিল আমাদের এলাকার যুবক ছেলেরা, এলাকাবাসী, এই মসজিদ কমিটি, এখানে যারা আছেন সবার সহযোগিতায়, সবার সহযোগিতা আজকের একটা মাহফিল হচ্ছে। তো এই জন্য আসুন, লক্ষ শ্রোতার দরকার নাই, কোটি শ্রোতার দরকার নেই, যে কয়জন এসেছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতের জন্য কবুল করার তৌফিক দিন। আল্লাহ, যারা অসুস্থ আছে, ঔষধ ছাড়া, ডাক্তার ছাড়া প্রত্যেকের শিফায়ে কামিলা দান করে দিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, রব্বুল আলামিন, আমি যখন মার কথা বলতেছিলাম, মা হারা সন্তানটা চোখের কোনায় পানি টলমল করতেছিল, কারণ এই রাত্রিবেলা মার চেহারাটা তার কাছে আয়নার মতো ভাসতেছিল। রব্বুল আলামিন, আল্লাহ সেই জানে মা হারানো কথা, ব্যথা, ঈদ মা ছাড়া দিয়ে সন্তানটা কাটায়। আল্লাহ সেই জানে বাবা হারানো ব্যথা, ঈদের দিন যার বাবা থাকে না, যে বাবা কোলে করে ঈদগাহ ছিনাইলো, সেই বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। রব্বুল আলামিন, অনেকের জোরের ভাই নাই, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, এই কাথনটার ডানে বাই সামনে পিছনে
গোটা বিশ্বের বুকে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দিন। মেহেরবানি করে আল্লাহ এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, মুসল্লিদের কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করেন, পরিচালক ভাইকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা অতিথিবৃন্দদের কবুল করে দিন। বিশেষ করে মাওলা যে বক্তারা কথা বলেছে, মাওলানা ওহিদুজ্জামান কথা বলেছে, আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন সন্ধ্যার থেকে যারা কথা বলেছেন, বিশেষ করে আমার অত্যন্ত কাছের বন্ধুবার মাওলানা কিসমত আলী কথা বলেছেন, তার জন্য দোয়া করে তার ইজ্জত সম্মান বাড়া দিন, সন্তানদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা যারা হাত তুলেছে, রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়া দিন, নামাজি বানা দিন, পদ্মাওয়ালা বানা দিন, মনের কষ্ট দূরীভূত করে দিন রব্বুল আলামিন। আল্লাহ গোটা বিশ্বের বুকে কাফের বেঈমান যারা অত্যাচার করতেছে মুসলমানদের উপরে, ফিলিস্তিনের জমিন অত্যাচার করল, শেষ নামতে ইরানের জমিনে আল্লাহ দলবদ্ধ হয়ে তারা মিসাইল ছুড়লো, ধ্বংস করে দিতেছে আল্লাহ ইরানের জমিনটাকে। আয় আল্লাহ তাআলা ওই ভারতের পশ্চিমবঙ্গে আল্লাহ শুভেন্দ্র সহ আয় আল্লাহ তাআলা যারা মুখ্যমন্ত্রী হয়েছে তাদের নেতৃত্বে আজকে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আর জুলুম চলতেছে। মেহেরবানি করে মাওলা ওদের হেদায়েত দিন, হেদায়েত দিন, হেদায়েত দিন। তা না হলে নমরুদ, ফিরাউন, হামানকে যেভাবে আপনি শায়েস্তা করেছেন, ওই জিম্মাদারি নিয়ে মুসলমানদের বিজয় আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের জন্য কারা অক্লান্ত পরিশ্রম করলো আমি জানি না, দুপুরের ভাতও এখন অনেকে পেট ভরে খাইতে পারে নাই। আল্লাহ ওই মায়ের সন্তানগুলির কোরবানি জান্নাতের জন্য কবুল করেন। যুবক ভাইরা যারা এসেছে বন্ধু মহলে মিল মহব্বত বাড়া দিন, যারা চাকরি চায় চাকরি দিন, যারা লেখাপড়া শিখতে জেহেন শক্তি বেরেন শক্তি ভালো করে দিন, যারা ছাত্র আছে তাদের পিতামাতার কলিজাকে আল্লাহ ঠান্ডা করে এসএসসি পরীক্ষা দিতেছে, সকলের আল্লাহ পরীক্ষা যেন পাশ করতে পারে আল্লাহ আপনি কবুল করে দিন। আর রব্বুল আলামিন মুরব্বীরা হাত তুলেছে, দূরান্তর ভাইরা এসেছে হাত তুলেছে, আল্লাহ কার মনে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনে কষ্ট দূরভেদ করেন আল্লাহ। সকলের হায়াতে তৈবা সিয়াতে কল্যাণ দিন। বিশেষ করে ঈদুল আজহা আল্লাহ কুরবানি নিয়াত যারা করেছে প্রত্যেকের এই কুরবানিকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে লাইটিং মাইকিং যারা করেছে, রান্না বাড়া যারা করেছে, পরিবেশন যারা করেছে, এই খাদেমদের কুরবানি কবুল করে নিন। মিডিয়ার ভাইরা সহ আল্লাহ আজকের সুন্দর সাউন্ডের ব্যবস্থা যিনি করেছেন অক্লান্ত পরিশ্রম করে, সকলের এই নাজাতের জন্য আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আয় আল্লাহ মরণের আগে রক্ত নামাজ জামাতের শহীদ আদায় করে ইমানের কালেমা পড়ে যেন পৃথিবী ছাড়তে পারি আপনি কবুল করেন আল্লাহ। যে মায়ের সন্তানগুলো আল্লাহ ওই সংসদের চেয়ারগুলো দখল করেছে আল্লাহ, যারা ওখানে ইজ্জতার সম্মান নিয়ে গেছে আপনার কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য, আপনার হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু দরকার, যে সাহস যে মনোবল দরকার, সব কিছু তাদের মধ্য দিয়া আপনার আসমান থেকে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.